জামাই তো ছেলেরই মত, তার উপর আমার নিজের কোনো ছেলে নেই। সব দিক থেকে তুমি আমার ছেলে, তাই তোমাকে সরাসরি কিছু কথা বলি। যদিও আমি জানি না বিষয়টা কেন ঘটেছে, তবে যে কারণেই ঘটুক, তুমি তোমার ফ্যামিলি থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে চলে এসেছো। বিষয়টা আমার একদম ভালো লাগছে না। আর বিষয়টা যে তোমাকে কি পরিমাণ কষ্ট দিচ্ছে সেটা তো তোমার চোখ দেখেই বোঝা যাচ্ছে। তুমি স্নেহাকে বোঝানোর চেষ্টা করো নাই কেন? বলে কোনো লাভ হবে না। তাই নিজের মনের বিরুদ্ধে সবকিছু মেনে নিয়ে তুমি কি সুখে থাকবে? আর তুমি সুখে না থাকলে আমার মেয়েও তো সুখে থাকবে না। প্রশ্নটা সেজন্যই করলাম। সংসারের সুখটা খুব দরকার। সুখটা তো এক একজনের কাছে একই রকম। আপনি কেমন সুখের কথা বলেন আমি জানি, তবে আমি আমার মতো করে সুখী থাকবো, মানে থাকতে হবে। আমার ভাই আমাকে হুকুম করেছে, যা কিছু হোক, যে কোনো কিছু, স্নেহাকে নিয়ে আমার সুখে থাকতেই। আমার ভাইয়ের হুকুম আমি অমান্য করতে পারবো। আপনি ভাববেন না, একদম ভাববেন। স্নেহাকে সুখে রাখার সব ধরনের চেষ্টা আমি করব, আমি আমার সাধ্যে। তবে মনের ভিতরে একটু ভয়টা আছে, পারবো তো? ওর আর আমার মাঝে কালচারের একটা তফাৎ আছে, তাই আর তফাৎটা স্নেহায় আইডেন্টিফাইড করেছে। কিরকম? আমাদের বাড়িতে রাতের বেলায় মেঝেতে বসে সবাই গোল হয়ে আমরা রাতের খাবার খাই। এটা আমাদের সারা জীবনের অভ্যাস। আর তাই দেখে স্নেহা আমার মা, বোন, ভাই সবার সামনে বলেছে যে মেঝেতে বসে খাওয়া নাকি ঝি চাকরদের কালচার। এটা ওর পক্ষে মেনে নেওয়া সম্ভব না। ভয়টা এখানে। আমি তো স্নেহার সুখের জন্য আমার মা, ভাই, বোন সবাইকে ছেড়ে চলে আসতে পেরেছি, কিন্তু মেঝেতে বসে ভাত খাওয়ার এই অভ্যাসটা যদি সারা জীবনে ছাড়তে না পারে। আপনি বললেন না সংসারে সুখ থাকাটা খুব জরুরি। আচ্ছা যাই, নতুন বাসস্থানটা একটু ঘুরে ফিরে দেখি।